সকালে আমি 6টা ডিম খাই, রাতেও 6টা ডিম খাই, দুপুরবেলা চিকেন নয়তোবা ফিশ সাথে ভেজিটেবল থাকে। আমি ভাত খাই 2 দিন পর পর, তা আবার ব্রাউন রাইস আছে ওইটা খাই। থাকে একতলা 3 সেটের ঘরে ভাত খায় তেলাপিয়া মাছ দিয়ে, আবার ব্রাউন রাইস উড়ায়। খোঁজ নিলে দেখা যাবে বাড়িতে মাটির খুঁড়ে পান্তা ভাত মরিচ দিয়ে ডলে ডলে খায়, আর বাপে গ্রামে কৃষি কাজ করে কষ্ট করে মেয়ের পড়াশোনার খরচ চালায়। ডিম খাওয়ার পর ডিম কি পিছন দিয়ে বের হয় না মুখ দিয়ে বের হয়, কিছু তো বুঝতে পারতেছি না। 2 দিনের বইরা গিয়ে ভাতরে বলে রাইস। এদের জন্য এখন বাসা বাড়িতে কাজের বউ পাওয়া যায় না, খাওয়ার জন্য ভাত পায় না, আবার নাকি 12টা ডিম খায় প্রতিদিন। হেই গাইস, ফানি কমেন্টস ভিডিওর পার্ট 19 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আগে এই ভিডিওটা দেখো, তারপর তোমাদের বড় ফানি কমেন্টস গুলো পড়বো। লেটস গো। যেই গরু পথ দেখাইছে ওই গরুর সাথে কখনো বেইমানি করিস না বেটা, গরু। সঠিক সময় সঠিক কথা বের হয়, ভুল করে সত্যি বলে ফেলেছে। গরুরে গরু না বলে কি বলবে? পথ, পদ। ও তো প্রথমে ঠিকই বলেছিল। বিশ্বকবি ফাগেন্দ্রনাথ ঠাকুর। আজকে আমরা এসেছি দীপ্ত টেলিভিশনে শুটিং এই দেখুন চারপাশে কি সুন্দর ফুলকপি। চলিয়ে শুরু করতে হ্যাঁ। বাঁধাকপি আর ফুলকপির ফলন তো বেশ। ফুলকপির থেকে আরো একটা ফুল সুন্দর। বেগুন খেতে আর পাট খেতে যেতে ভুলবেন না। ধন্যবাদ। চাষির ফসল পর্যাপ্ত পরিমাণে বড় হয়েছে। তুমি কি এখনো তোমার চাচা খুঁজে পাওনি যে তোমার মধ্যে আবাদ করবে? ভালোই বড় করছো। আমি চায়না থেকে বলতেছিলাম, আমার চায়নাতে বিয়ে হয়, আমি চাইনিজ বিয়ে করি। তো তিনি আর কি বাংলাদেশে যায় আমাকে বিয়ে করার জন্য। বিয়ে করার পরে 1 মাস পরে যখন আমরা চায়নাতে আসি, আসার পরে দেখি সে মুসলিম না, সে বৌদ্ধ। তো আমাকে বলে যে তার ধর্ম নিতে, কিন্তু আমি মুসলিম হতো, তো আমি বৌদ্ধ হতে পারবো না। আমি এখানে আসার পর দেখে আমাকে অনেক মারধর করতেছে, তো আমি কোনো প্রমাণ রাখতে পারি নাই। আমাকে কালকে অনেক মারধর করছে, দেখেন মাইরা আমার চোখ টোক নাকটা ফুলাইছে দেখেন। আরে পাগলি, এটা মারধর না, এটা হলো ভালোবাসা। আরো বেশি করে চীন যাও, চীনের সাথে প্রেম করো। এর মোবাইলে বিদেশি দেখতে দেখতে এখন শুধু বিদেশি পছন্দ করে। এখন দেখো কেমন মজা লাগে। বিদেশি খাবা? এখন তোরে চীনা নাগরিক মনে হচ্ছে। যেই মহিলা তার স্বামীর সামনে যত বেশি খোলামেলা থাকবে, তত বেশি তার স্বভাব বাড়তে থাকবে। জামাই বাড়ি আসুক, জামা কাপড় পরবই না। হুজুর গো, আমার তো বউ নাই, আমি দেখবো কারটা। আমার জামাই নাই, বিয়ে বাসে, তার সামনে কি খুলে যাইবো? হ্যাঁ খুলে রাখ, ডাইরেক্ট জানাতে চলে যাবি। জামাইয়ের সামনে আজকের পর থেকে আর কাপড়ে পরবো না। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।